মহালয়া উৎসব শুরু হয়ে গেল সুরুচি সংঘে। সুরুচি সংঘে ঢাকের তালে মায়ের আবাহন, ঢাক বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ৭২ বছরে সুরুচি সংঘের পুজো। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সুরুচি সংঘের আজকের ছবি। মহালয়াতেই উৎসব শুরু হয়ে গেল সুরুচি সংঘে। ৭২ বছরের পুজো এবারে সুরুচি সংঘে। সেখানে মন্ত্রী অরূপ বিশ্বাস প্রতি বছরের মতো এবারেও ঢাক বাজালেন। ৭২তম বর্ষে পদার্পণ করল দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো মণ্ডপ সুরুচি সংঘ। এবছর তাদের থিম রয়েছে আহুতি। বাংলার যারা বিপ্লবী, যাদের রক্তে আজ আমরা স্বাধীন, তাদেরকে এবছর মনে করাবে সুরুচি সংঘ। ৭২তম বর্ষে তাদের রয়েছে নতুন চমক। যারা ঠাকুর দেখতে আসবেন সেই সমস্ত দর্শনার্থীদের জন্য নতুন মেসেজ যে অনেকেই বাংলার এই ইতিহাসকে ভুলতে বসেছে, তাই তাদের মনে করিয়ে দেওয়া যে কিভাবে দেশ স্বাধীন হয়েছিল, কিভাবে বাঙালি যারা বাংলার বিপ্লবী তাদের রক্তে স্বাধীন হয়েছিল গোটা দেশ। আর এই পুজো মণ্ডপে ঢুকলেই দর্শনার্থীরা একেবারে ইতিহাসের গন্ধ পাবেন। একেবারে অনুশীলন সমিতির বিভিন্ন কার্যকলাপ যেমন বর্ণনা করা হয়েছে, সেখান থেকে ক্ষুদিরামের যে ফাঁসি, সেই একদম অরিজিনাল যে নোট যেখানে ডেথ তার সেন্টেন্স দেওয়া হয়েছিল, ফাঁসির সাজা, সেই ফাঁসির সাজা যে সার্টিফিকেট বহু বছরের পুরনো, সেটাও এই মুহূর্তে ফলকের আকারে, দেওয়ালের আকারে সুন্দর করে তুলে ধরা হয়েছে। ইতিহাসকে সামনে রেখে এক বিপ্লবীদের নতুনভাবে নতুন আঙ্গিকে প্রকাশ করা এবছর সুরুচি সংঘের লক্ষ্য, এবং যে লক্ষ্য ইতিমধ্যেই সফল। ফটো জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।